কানাডায় ক্রিকেটের অবসরে এবার পরিবার নিয়ে সাফারি পার্কে ঘুরতে গেলেন সাকিব আল হাসান। ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে ফুরফুরে মেজাজে পশু পাখি দেখেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশুর ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করে লিখেছেন ফ্যামিলি টাইম। দেশের দুঃসময়ে সাকিবের পরিবার নিয়ে এমন ঘোরাঘুরির ছবি দেখে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরা। তারা প্রশ্ন তুলেছেন সাকিবের বিবেক বোধ নিয়ে। যেখানে দেশের মানুষ ভালো নেই, গোটা জাতি ক্রান্তিকাল অতিক্রম করছেন, সে সময়ে সাকিব আছেন চিল মোড়ে। তার এমন কাণ্ড মেনে নিতে পারেননি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা, উগরে দিচ্ছেন ক্ষোভ। সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলছে ব্যাপক অস্থিরতা। ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় উত্তাল দেশ। চলমান আন্দোলনে অন্য অনেকের মতো সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকাই। তবে ব্যতিক্রম কেবল সাকিব। এখন পর্যন্ত তিনি নীরবে আছেন জানিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা। দিন দুয়েক আগে সুদূর কানাডায় ভক্তের তোপের মুখে পড়েছেন সাকিব। তার স্ত্রী ঘোরাঘুরির ছবি প্রকাশ করে যেন সেই আগুনে ঘি ঢাললেন। ক্ষোভে ফেটে পড়ছেন ভক্তরা, নেতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা। কানাডার গ্লোবাল টি-20তে হ্যাট্রিক জয়ের স্বাদ পেয়েছে বাংলা টাইগার্স মিসিসাগা। 4 ম্যাচে 3 জয়ে পয়েন্ট টেবিলের 2-এ আছে তারা। খেলা না থাকায় অবসরের টাইগার্স টিম গিয়েছে নায়াগ্রা ফলসে ঘুরতে। দলের সঙ্গে না গিয়ে পরিবার নিয়ে সাফারি পার্কে ঘুরতে গিয়েছেন আল হাসান। তার স্ত্রী শিশিরের ফেসবুক থেকে প্রকাশিত ছবিতে দেখা যায় ছেলে আইজা বাবার কোলে বসে আছেন, হাসি মুখে পোজ দেন সাকিব। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকিবের স্ত্রী শিশির ছেলের সঙ্গে সাকিবের ছবি পোস্ট করে লিখেছেন একটা ভালো দিন কাটলো। এছাড়া হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন ফ্যামিলি টাইম। জুলাই মাস জুড়ে কোটা সংস্কার আন্দোলনে ক্ষতবিক্ষত পুরো বাংলাদেশ। তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম কোটা সংস্কার আন্দোলন নিয়ে সবাই ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। মাশরাফি, সাকিবের মতো বড় ক্রিকেট তারকারা সেখানে নীরব দর্শকের ভূমিকায়। ব্রাম্পটনে বাংলা টাইগার্স মিসিসাগা টরন্টো ন্যাশনাল ম্যাচ শেষে গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি সাকিবের কাছে জানতে চাইলেন চলমান পরিস্থিতিতে তিনি কেন নীরব। সাকিব সরাসরি কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চেয়েছেন দেশের জন্য আপনি কি করেছেন। কানাডায় ভক্ত সমর্থকদের সঙ্গে সাকিবের এই কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দর্শককে বলতে শোনা যায়, আমি কথা বলছিলাম, আমি তো এমপি নই, নিজের পরিবারের দায়িত্ব নিয়েছি। তখন সাকিব কোনো উত্তর না দিয়ে বারবারই বলছেন দেশের জন্য আপনি কি করেছেন। এক পর্যায়ে অবশ্য নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নেন। সেই থেকে সাকিবের প্রতি ক্ষোভ আরও বেড়ে যায় ভক্তদের। একসময় যারা সাকিব সাকিব বলে গলা ফাটাতো, তারাই এখন ঘৃণার চোখে দেখছেন সুপারস্টারকে। হুসাইন আরমান, BD Quick Time।